আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল এন্ড ফেসবুক পেজ স্পোর্টস উইথ বিল্লাহ। এই মুহূর্তে শেষ হয়ে গেল নরওয়ে ভার্সেস ব্রাজিলের যে রাউন্ড অফ 16 এর খেলা। তো ব্রাজিল কিন্তু 2-1 গোলে হেরে গিয়েছে এবং ব্রাজিলের বিদায় বিশ্বকাপ থেকে হেক্সাম মিশন তারা কমপ্লিট করতে পারলো না। শেষ মুহূর্তে নেইমার পেনাল্টি থেকে গোল পেয়েছে, এতটুকুই শুধু সান্ত্বনা। তাছাড়া কিন্তু তাদের আর আসলে আর বলার মতো কিছুই নেই। তো আমরাও আসলে দুঃখিত, চাচ্ছিলাম নেইমার বিশ্বকাপে টিকে থাকুক, সে বিশ্বকাপটা জিতুক। এটা আপনারা কি মনে করবেন আমি জানি না, কিন্তু এটা আমার চাওয়া ছিল যে নেইমার যেন বিশ্বকাপে টিকে থাকে। কিন্তু শেষ মুহূর্তে ব্রাজিলের আসলে ব্যর্থতায় তারা কিন্তু বিশ্বকাপ থেকে ছিটকে গেল। আমার সাথে আছে আমাদের অলি দাদা, আর্জেন্টিনার একজন সাপোর্টার। তার কাছে আজকের ম্যাচের অনুভূতিটা শুনবো। তো দাদা, কেমন লাগলো ম্যাচ দেখে? আমি আসলে ব্যথিত, মর্মাহত। ব্রাজিল টিম যে এইভাবে হেরে যাবে আমি আশা করি নাই। আমি চাচ্ছিলাম যে ব্রাজিল যেন অন্তত সেমিফাইনাল পর্যন্ত যাক, আর্জেন্টিনার সাথে একটা খেলা হোক। আমি ব্যথিত সত্যি। আর নেইমার জুনিয়রকে নিয়ে কি বলবেন? এটা তো তার শেষ বিশ্বকাপ এবং তিনি আর খেলবেন না, মানে এটা নিয়ে কি বলবেন? নেইমার শেষ বিশ্বকাপ, হয়তো এরপরে আর খেলবে না। নেইমারের গোলটা দেখে ভালো লাগছে, অন্তত এইটাই সান্ত্বনা। তো দাদা যেটা বলছিলেন যে হচ্ছে এটাই সান্ত্বনা। তো আজকে যে ব্রাজিল হাইরা গেল, মানে এটা আপনার কেমন লাগতেছে আসলে বিষয়টা? আমার কাছে ব্রাজিল হারাটা মানে খুব খুশি, আমি খুব খুশি ব্রাজিল হাইরা গেছে। এত খুশি কেন? হয় না, আমরা তো চাচ্ছিলাম যে ব্রাজিল এবং আর্জেন্টিনার সেমিফাইনাল ম্যাচটা হোক, সেইখানে আমরা হারাতাম, সেটার একটা আলাদা ছিল। কিন্তু এখনই হেরে গেল আগেই। ব্রাজিলের লগে খেললে আমার খুব খারাপ লাগতো, কিন্তু আর্জেন্টিনার একটা প্লেয়ারই, সে মেসির মতো প্লেয়ার হয়ই না, তাকে নিন্দা করে না, এটা ঠিক, অনেক ব্রাজিলিয়ানরা নিন্দা করে। তা যাই হোক, নুর ইসলাম ভাইকে ধন্যবাদ। আমরা একটু আনন্দ দা আছে আমাদের আর্জেন্টিনার একজন সাপোর্টার। দাদা, আজকের ব্রাজিল তো হেরে বাদ পড়ে গেল, তো আপনার কাছে বিষয়টা কেমন লাগলো? আমার কাছে খুব আনন্দ লাগতেছে যে আজকে ব্রাজিল বাদ হয়েছে, এতে আমি হ্যাপি। খুশি কেন? আমরা তো চাচ্ছিলাম যে একটা আর্জেন্টিনা ব্রাজিলের খেলা হোক, তাহলে এত খুশি কেন? খুশি আমি মনে করেন যে এলো ভাষায় প্রকাশ করতে পারব না। তো আসলে সবাই খুশি। কাকা, আপনার কি মনে হচ্ছে ব্রাজিল যে এরকম বাদ পড়ে গেল ওই বিষয়ে? ব্রাজিল বাদ পড়লো, এটা আমরা খুশি না, কিন্তু আমাদের বাংলাদেশের তো আমেজ ফুরিয়ে গেল গা। কিন্তু আমরা আর্জেন্টিনা সাপোর্টার করি, ব্রাজিল হারছে, তাতে আমাদের বাংলাদেশে আনন্দটাই গেল। এই জন্য আমরা খুবই দুঃখিত। কিন্তু আরও দিক দিয়ে আমরা চিন্তা ভাবনা করলাম, বলে বাংলাদেশে আর খেলার কোনো আমেজ রইল না। দুইটা দলই তো আমরা সাপোর্ট করি, আমি আর্জেন্টিনা, অন্যজন ব্রাজিল হারলো, তাতে আমাদের বাংলাদেশের খেলার আমেজটা মনে আর রইল না। তো ধন্যবাদ কাকাকে। কাকা যেটা বলেছে আসলে ব্রাজিল বাদ পড়ার মাধ্যমে বাংলাদেশের একটা আমেজ সেটা কিন্তু চলে গেল। কারণ বাংলাদেশ এবং বাংলাদেশের যে দুইটা দলের আর্জেন্টিনা এবং ব্রাজিলের ক্রেজ থাকে, সেই ক্রেজটা পুরাপুরি আসলে চলে গেছে। তো যাই হোক, আমি আসলে ব্রাজিলিয়ান যারা তাদের আসলে মন খারাপ, তারা আসলে চলে গেছে ম্যাচ দেখার পরই বা এক গোল খাওয়ার পরে অনেকে চলে গেছে, কারণ এমন সময়ে গোলগুলো হয়েছে, এরপরে তারা আসলে আর থাকতে পারেনি। তো অনেকে উচ্ছ্বাস প্রকাশ করছে, কিন্তু আমার কাছে ব্যক্তিগতভাবে খারাপ লাগছে। নেইমার জুনিয়র, যার হাতে বিশ্বকাপের ট্রফি আমি দেখার স্বপ্ন দেখতাম। ব্রাজিলের জন্য কোনো আসলে মায়া নেই, এটা সত্য, কিন্তু মায়া ছিল নেইমারের জন্য, এবং নেইমারকে ভালোবাসি, শ্রদ্ধা করি, তার খেলার বড় ভক্ত আমি। তো নেইমারের ইনজুরির কারণে তার ক্যারিয়ারটা এভাবেই শেষ হয়ে গেল, এবং সেই সাথে তার শেষ বিশ্বকাপ, তিনি আর মাঠে নামবেন না, আর সেই বিশ্বকাপে নেইমারের জাদু দেখা যাবে না। খুবই দুঃখজনক। নেইমার ব্রাজিলের হয়ে সর্বোচ্চ গোলের স্কোর তার। তো সবকিছু মিলে আসলে খারাপ লাগছে নেইমারের জন্য। এক দলের বিদায়, আরেক দলের আনন্দ। হল্যান্ড আনন্দ করছেন, দানবীয় পারফরমেন্স, দুইটা সুযোগ পেয়েছেন, দুইটাকে কাজে লাগিয়ে দুইটাই গোল করেছেন, একটা হেড থেকে এবং একটা লাস্ট মুহূর্তে ঠান্ডা মাথায় যেভাবে ক্লিনিক্যাল ফিনিশ করলেন, সত্যি দুর্দান্ত। এবং 7টা গোল হয়ে গেল। মেসি এমবাপ্পের সাথে রেসে আছেন তিনি, কে পায় গোল্ডেন বল। খুবই দুর্দান্ত, খুবই চমৎকার। হল্যান্ডকে নিয়ে আসলে নতুন করে কিছু বলার নেই। অপরদিকে ওডেগার্ড, তিনিও দুর্দান্ত খেলেছেন। আজকের মিডফিল্ডের পুরো কন্ট্রোল, লেফট উইং, রাইট উইং এ ওডেগার্ড যেভাবে খেলেছেন নরওয়ের হয়ে, সত্যি দুর্দান্ত। সবকিছু মিলিয়ে আসলে বাদ পড়ে গেল, এটা আমার খারাপ লাগছে। তবে নরওয়ে, তাদের যে আক্ষেপ, অনেক বছর তারা বিশ্বকাপ খেলতে পারেনি, সেখান থেকে তারা বিশ্বকাপে এসেছে এবং ভালো পারফর্ম করছে। সেই সাথে হল্যান্ড, তিনি জ্বলে উঠেছেন। সব মিলিয়ে নরওয়ে অনেক দুর্দান্ত খেলেছে, এবং তারা যে পাস দেখছিলাম প্রায় 70 মিনিট পর্যন্ত 503টা পাস, অপরদিকে ব্রাজিলের পাস ছিল মাত্র 250 সম্ভবত, তো প্রায় ডাবলের মতো। তারপর তো সেটা অন্য পর্যায়ে চলে গিয়েছে, কিন্তু শেষ মুহূর্তে সেটাই বাংলাদেশের আমেজ অনেকটাই এখন থেকে কমে যাবে। আমি যারা দর্শক আছেন তাদের কাছে অনুরোধ করবো, আপনারা অতিরিক্ত কোনো কিছু করবেন না, যাতে আসলে নিজেদের সম্পর্ক নষ্ট হয়। তাদের এমনিতে মন খারাপ হয়ে গেছে, তো তাদের এই মন খারাপটাকে আপনারা আরো বেশি আসলে রাগিয়ে দিবেন না বা খারাপ করে দিবেন না, এটা অনুরোধ সবার প্রতি থাকবে। সব মিলিয়ে আর্জেন্টিনার সামনে ম্যাচ, আর্জেন্টিনার জন্য শুভকামনা থাকবে। আমরা চাই না আর্জেন্টিনা বাদ পড়ে যাক, যেহেতু নেইমার বাদ পড়ে গেল, এখন ম্যাচের দিকে আমরা থাকবো সর্বোপরি, এবং চাই রোনালদো একটু এগিয়ে যাক। তো দেখা যাক সর্বশেষ কি হয়। তো নেইমারের জন্য শুভকামনা, তার হয়তো অবসর তিনি নিয়ে নেবেন, অবসরের জন্য শুভকামনা জানিয়ে আজকের মতো শেষ করছি। সবাইকে ধন্যবাদ, আল্লাহ হাফেজ।